আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি লার্নিং পয়েন্ট ই লার্নিং প্ল্যাটফর্ম। আজকের ভিডিওটি একটি লাইভ ক্লাসের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা টিপটপ থেকে লাইক ফলো করে ইনকাম করতে পারি। এবং এই সাইটটা এমন একটা সাইট যেটা দিয়ে আমাদের অনেক স্টুডেন্ট অলরেডি কাজ করছেন এবং অনেক ভালো ইনকামও করছেন। তো সবাই এই সাইটটা নিয়ে কাজ করতেছেন। তো আমাদের আগের ইউটিউব চ্যানেলটা নষ্ট হওয়ার কারণে আমরা এখানে গিয়ে আবার এই ভিডিওটা আপলোড করতেছি, যাতে নতুন যারা আসছেন আপনারা কাজ করতে পারেন। এই সাইটে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, আনলিমিটেড ফলো করে ইনকাম করতে পারবেন। এই সাইটটাতে আমি দেখেছি অনেক স্টুডেন্ট প্রতিদিন $1 $1.5 পর্যন্ত ইনকাম করে থাকে। তো তার জন্য আমি আপনাদেরকে ভিডিওটা আবারও দিচ্ছি আপনাদের সবার স্বার্থে। তো আমি একটা স্টুডেন্টের স্ক্রিন প্রেজেন্ট করে এই কাজটা করব। তো আপনারাও ওই স্টুডেন্টের কাজগুলো অনুযায়ী দেখবেন এবং করবেন এবং আমার কথাগুলো ফলো করবেন। ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আপনারা অ্যাকাউন্ট সেট আপ অ্যান্ড আদার যে সেটিংগুলো এবং কিভাবে অ্যাকাউন্ট অ্যাড করবেন, কিভাবে কাজ করবেন, সকল বিষয় বুঝতে পারবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, হয়েছে। আপনি প্রথমে গুগলে যান, গুগলে যে কোনো একটা সেলিব্রিটি পার্সনের দু একটা ফটো নেন। কি দিয়ে সার্চ দেবো? যে কোনো একজন সেলিব্রিটির ফটো নিলেই হবে। আপনি যা লিখে সার্চ দেবেন, যাকে আপনার পছন্দ হয় তার ছবি নেন। ডাউনলোড করেন। আর লাগবে না, একটা হলেই হবে আমাদের। এতগুলো এক্সট্রা করার দরকার নেই আপাতত। এবার আপনি টিকটক অ্যাপে যান। সবাই খেয়াল করে দেখবেন ভিডিওটা, হ্যাঁ। মিউজিক স্টপ করেন। বুঝলাম না ভাইয়া। আরে টিকটকে অফ করলেই তো হয়। হ্যাঁ, ঠিক আছে, এবার প্রোফাইলে যান। ওকে, লগ ইন নেই কোনো আইডি। এখানে কন্টিনিউ উইথ গুগল দেন। এখানে যে জিমেইলটা আপনার পুরনো কোনো অ্যাকাউন্ট নেই সেটা ক্লিক করেন। আরেকবার বলেন ভাইয়া। যে জিমেইলে আপনার পুরাতন কোনো অ্যাকাউন্ট বা ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট নেই সেই জিমেইলটা এখানে ক্লিক করেন। ওকে। আচ্ছা, সবাই এই পর্যন্ত করে ফেলেন, হ্যাঁ। বয়সটা 18+ দিয়েন। ওকে, এবার আবার প্রোফাইলে যান। ওই এডিটে যান, এগুলো ছাড়েন, এডিটে যান। এডিট প্রোফাইল। এডিট। খুঁজে পাচ্ছেন না? দেখেন না। আপনার নামের নিচেই আছে তিনটা অপশনে, প্রথমটা এডিট প্রোফাইল। ও। এখানে ওই যে চেঞ্জ ফটো, প্রোফাইল ফটোতে ওই যে যে ফটো ডাউনলোড করছেন ওইখান থেকে একটা ফটো দেন। সিলেক্ট ফ্রম গ্যালারি, চাইলে স্ক্রিনটা অফ করে নেন, স্ক্রিন অফ করে নেন।
ফটো মনে হয় ডাউনলোড হয়নি। স্ক্রিনটা অফ করে আবার ডাউনলোড করে তারপরে স্ক্রিন শেয়ার করেন, মানে ফটোটা ওইখানে সেট আপ করে সেভ করে তারপরে। আচ্ছা, বাকিরা এর ভিতরে হচ্ছে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডান লিখবেন সবাই ইনকল মেসেজে, যতটুকু দেখাইছি এতটুকু করে। আর এতে এখানে ছেলে বা মেয়ের অ্যাকাউন্ট কোনো ম্যাটার করে না, ঠিক আছে? আপনি যে কোনো নাম দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন। হ্যালো ভাইয়া। হ্যালো। বলেন, শুনতে পাচ্ছি। এখানে কাজটা মেইনলি কি ভিডিও দিয়ে আর্নিং নাকি কোনো কিছু সেল করা লাগবে বা এমন কিছু? আপনার ভিডিও দিতে হবে না, কিছু সেলও করতে হবে না। আপনি জাস্ট নর্মালি যেরকম টিকটক ইউজ করেন, লাইক করেন, ফলো করেন, এরকম কিছু কাজের মাধ্যমে, টাস্কের মাধ্যমে আপনি ইনকাম করবেন। ও আচ্ছা, বুঝতে পারছি। সবাই একটু দ্রুত করেন, কেউই তো ডান লিখলেন না। আমি কি মিটিং এ আছি? হ্যালো। ভাইয়া আমার নেট স্পিড স্লো তো। আচ্ছা, আর একটা বিষয় শোনেন, আজকে আমরা হচ্ছে টিকটক আইডি বা মানে কিভাবে ইনকাম করবেন সেটা শিখবো। এরপরে আমরা একদিন হচ্ছে টাইপিং এর কাজ শিখবো। তারপর আমরা শিখবো হচ্ছে কিভাবে ইউটিউব থেকে দেখে, ইউটিউবের ভিডিও দেখে ইনকাম করা যায়। এরকম পর্যায়ক্রমে আমরা প্রায় 10টা সাইট, রাশিয়ান সাইট নিয়ে কাজ করবো, বুঝছেন? আপনারা কিন্তু যেদিন ক্লাস নিব সেদিন প্রত্যেকে জয়েন করার চেষ্টা করবেন। আর এর এক একটা সাইট থেকে খুব বেশি ইনকামের প্রয়োজন নেই, অল্প অল্প করে ইনকাম করলেও দেখা যাবে কি মাস শেষে একটা ভালো অ্যামাউন্ট হয়ে গেছে। এখানে মাইনিং করেন এমন কেউ আছেন? টেলিগ্রাম বটের যে মাইনিং। আমি করি টেলিগ্রামে না, আমি করি হইছে ইয়ে পিসিতে, এই ইয়ের কাজগুলা, প্রজেক্টের কাজগুলা থাকে ওইগুলা। হ্যাঁ, বুঝতে পারছি। যারা মূলত মাইনিং করে, বিশেষ করে যে ট্যাপ, টাচ এন্ড ট্যাপ, হ্যাঁ, তো ওই সাইট গুলোর থেকে অনেক বেটার ইনকাম করা যাবে এখান থেকে। বিশেষ করে টিকটক অ্যাপের যে কাজটা, এইটা দিয়েই একজন চাইলে পার ডে $1-1.5 ইনকাম করতে পারবে। বাকি কাজগুলো তো বাদে। আমি টেস্টনেট প্রজেক্টের কাজগুলা করি। বুঝতে পারছি। আচ্ছা, সবার হইছে? কেউ তো কোনো রেসপন্সই করেন না। মিটিং এ কি আমি একা আছি, আপনারা নেই? আমি তো আজকে কাউকে মিউটও করি নাই। হ্যালো। হ্যাঁ, করতেছি। ভাইয়া আমার অবশ্য টিকটক নাই, আমি ইনস্টল হতে দিছি। আচ্ছা, আমি এখানে চাইছিলাম যে ওই যে অ্যাডভান্স লেভেলের এক্সেলের কাজ করার জন্য, যেটা আমি ডাটা এন্ট্রির কাজটা করছিলাম, তো এটাকে এক্সেলটা করানো হবে না? ডাটা এন্ট্রিতে যতটুকু শেখানো হয় আমাদের এখানে এক্সেলের কাজ অতটুকুই শেখানো হয়, কারণ আমাদের তো বলছিল আপনার যে আরেকটা মাইক্রোসফট গ্রুপে ট্রান্সফার এক্সেলের। করে বলছিল যে শিখাবে আর কি অ্যাডভান্সটা।
বুঝতে পারছি। আচ্ছা, এরপরে যখন আমাদের হচ্ছে গিয়ে কোর্স নেওয়া হবে, তখন আমরা আর বিশেষ করে আরেকটা বিষয় আপনাদেরকে আপডেটটা দেওয়া হয়নি, আমরা এখন কিন্তু ওইভাবে আগের মতো রেগুলার কোর্স সেল করব না, হ্যাঁ। এখন আমরা কোর্স নিব হচ্ছে কি মানে যে কোর্সগুলো আপার লেভেল, মানে যেগুলো মার্কেট ডিমান্ড, যে সময় যে কোর্সটা সব থেকে ভ্যালুয়েবল, তখন আমরা ওই কোর্সটা ভালো ভালো টিচার হায়ার করে আপনাদের জন্য করাবো, হ্যাঁ। এখন আর ওই যে ফটো এডিটিং, ভিডিও এডিটিং এই কোর্সগুলো করতে পারবেন না মোবাইল দিয়ে। এমনি আমাদের যে চ্যানেলে যে ভিডিও গুলো থাকবে এবং আপনাদের আইডি তো কিছু ভিডিও থাকবে, ওইগুলো দেখে আপনারা কিন্তু শিখতে পারবেন। আচ্ছা, সবার হইছে? এত সময়! আমার মনে হয় 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতাম এতক্ষণে। যাকে দিয়ে কাজ করলাম সে কই? ইশরাত ও ঈশামণি আছেন? মাত্র 2 জনে ডান লিখছেন। আচ্ছা, কারো যদি শেখার আগ্রহ না থাকে লেফট করতে পারেন। এমনিতে আমি এই সে ভিডিও কিন্তু আপনাদের জন্য করতেছি না, আপনাদেরকে এই ভিডিও আমি দিতেও পারবো না রে। এটা আমার মতো অবস্থা, অনেকেই দেখি টিকটক চালাইতো না। টিকটক ইউজ করি না তো, মানে আপনার হচ্ছে এটা টিকটক আইডি দেখতে না। প্রচুর সময় নষ্ট হয় তো এই কারণে। হ্যাঁ, টিকটক আর রিলস হচ্ছে গিয়ে এক কথায় ইসে পোকার মতো, হ্যাঁ, তেলা পোকার মতো লাগে নিজেদের। এটা খুব খারাপ জিনিস, রিলস টিকটকের ভিতরে আসক্তি যাদের আছে, কারণ তাদের মাইন্ড সেট আপ মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়, মেমোরিতে ঠিক মতো কাজ করবে না কোনো একটা সময় গিয়ে। আমার এক্সামের ভিতরে আমি কাইটা দিছিলাম, মানে এক্সামের ভিতরে এক রাত্রে মানে টিকটক ভিডিও দেখতে দেখতে দেখি 2-3 ঘন্টা চলে গেছে। তারপর থেকে আর টিকটক চালাই না। আচ্ছা, ঈশামনি আবার স্ক্রিন শেয়ার করেন, হ্যাঁ। আচ্ছা, যারা ইনস্টল করতেছেন করতে থাকেন এবং নেক্সট স্টেপ গুলো দেখতে থাকেন, আমি আপনাদের জন্য অপেক্ষা করব লাস্টে, হ্যাঁ। সবার আইডি গুলো খুলে দিয়ে তারপরে আমি লেফট করব। ওকে, এখানে আপাতত থাকেন, আপনি টেলিগ্রাম চ্যানেলে যান, আমাদের যে চ্যানেলের লিংকটা দিয়েছি সেই চ্যানেলে যান। একটা লিংক পাইছেন, দেখেন ওই লিংকে ক্লিক করেন। আপনি এটা কপি করে নিয়ে ক্রোমে যান, সেটাই ভালো হবে, এখান থেকে ক্লিক করার দরকার নেই। কপি লিংক, ক্রোমে যান। এবার ওই সার্চ বারে ওই লিংকটা পেস্ট করেন, হ্যাঁ, ক্লিক করেন। ওকে, এটা ওই যে ট্রান্সলেট লেখা আছে ওইখানে ক্লিক করেন। আচ্ছা, দরকার নাই, থ্রি ডট রিলোড দিয়ে ট্রান্সলেটে ক্লিক করেন, কারণ এই ভাষা তো বুঝবেন না রে, এটা রাশিয়ান ভাষা, আমি নিজেও বুঝি না। রিলোড দেন, উপরে টান দেন, উপর থেকে নিচের দিকে টান দেন। হ্যাঁ, ট্রান্সলেট করেন। ওকে, এবার এটা সরান।
হুম। থ্রি ডটে ক্লিক করেন। আচ্ছা, থ্রি ডটে লাগবে না, আপনি এই যে নিচে দেখেন এই যে ইমেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিতে বলতে, সেটা দেন। এটা ইমেল তো যেটা দিয়ে লগ ইন করলাম সেটা দিব। আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ওইখানে, ওইটা দিতে হবে এমন কোনো মানে নেই। আচ্ছা। এই যে যে মেইলটা দিচ্ছেন, মেইলটা মনে রাখবেন সব সময়, আর পাসওয়ার্ডটা, মানে এটা না থাকলে কিন্তু পরবর্তীতে টাকা উইথড্র করতে পারবেন না। এমন কিছু দেন যেটা মনে রাখতে পারবেন। দিদি ভাইয়া। হ্যাঁ, রেজিস্ট্রেশন। আই এম নট এ রোবট ক্যাপচাটা পূরণ করেন। এখানে কার্ড দেখেন কই কই আছে। নিচে একটা আছে। এটা কি কার? এই যে ডান সাইডে যেটা দিছেন ওটা তো কার ছিল না। ওকে। আচ্ছা, এবার হচ্ছে আপনি এটা সেভ করলে সেভ করেন। এবার ওই বাম সাইডে দেখেন থ্রি ডট লাইন আছে, এখানে ক্লিক করেন। আচ্ছা, এখানে একটু নিচে যান, প্রোফাইল সেটিংস, এখানে যান, নিচে যান তো। আচ্ছা, সবাই খেয়াল করেন, এখানে থামেন। এখানে দেখেন এই যে উইথড্রল অফ ফান্ডস প্রি বুস্ট লেখাটা হচ্ছে গিয়ে অন করা আছে, হ্যাঁ। আপনারা সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে এটা অফ করে দিবেন, কারণ এটা যদি অন থাকে সেক্ষেত্রে আপনারা যে কাজগুলো করবেন এই কাজগুলোর টাকা কিন্তু উইথড্র করতে পারবেন না। প্রত্যেকে আমি আবারও বলতেছি, এই যে প্রথম যে অপশনটা উইথড্রল অফ ফান্ডস ফ্রি বুস্ট, এটা প্রত্যেকে অফ করে দিবেন, এবং এই যে নিচে যে অপশনগুলো আছে এগুলো অন করার দরকার নেই আপনাদের। সবগুলো অপশনই এখানে অফ থাকবে, জাস্ট এতটুকু মাথায় রাখবেন, হ্যাঁ। এবার নিচে দেখেন সেভ চেঞ্জেস লেখা আছে, এখানে ক্লিক করেন। সেভ চেঞ্জেস হয়েছে? হলে আপনি আবার থ্রি ডটে ক্লিক করেন। মেবি হয়ে গেছে, বের হয়ে আবার একবার চেক দেন তারপরেও। নিচে যান। হ্যাঁ, হয়েছে। আপনি এবার থ্রি ডটে ক্লিক করেন। এখানে দেখেন লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট, ওইখানে ক্লিক করেন। হ্যাঁ, সবাই দেখেন এখানে, এখানে হচ্ছে আমাদের, আমরা যে টিকটক আইডি দিয়ে এখানে কাজ করব, মানে এখান থেকে ইনকাম করব, সেই টিকটক আইডির ইউজার নেমটা লাগবে। এখন টিকটক আইডির ইউজার নেমটা আমরা কিভাবে পাবো? আপনি টিকটকে যান, দেখেন ওই যে আপনার প্রোফাইল ফটোর নিচে হচ্ছে আপনার যে নামটা দেওয়া আছে @ দিয়ে, ওইটাই হচ্ছে ইউজার নাম, হ্যাঁ। ওইটা কপি করেন, ওইটার উপর ক্লিক করলে কপি হয়ে যাবে। ওকে, এবার আপনি আবার ক্রমে যান, এখানে ওই নামটা পেস্ট করেন। কন্টিনিউ দিব। না না, আপনি ওই নামটা জাস্ট পেস্ট করবেন, এর তো নিচে আপনার সাজেস্টে আসতেছে। এখানে। হ্যাঁ, নাম পেস্ট করেন।
ওকে, ফাইন্ড অ্যান্ড অ্যাকাউন্ট লেখায় ক্লিক করেন। সবাই খেয়াল করে দেখেন কিন্তু। ওকে, ইয়েস, দিস ইজ মাই অ্যাকাউন্ট। স্টার্ট বুস্টিং। আচ্ছা, একটু ওয়েট করি, সবাই এই কাজটুকু করুক, তারপর আমি দেখাবো কিভাবে আমরা আর্নিংটা করতে পারবো। আপনি স্ক্রিনটা অফ করেন, ওইখানে থাকুক ওইভাবে, জাস্ট স্ক্রিনটা অফ করেন। আচ্ছা, যে পর্যন্ত আমি দেখাইছি এ পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? ভাই ফার্স্টের দিকে ছিলাম না তো এই জন্য প্রথম দিকে বুঝতে পারিনি। আচ্ছা, অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় এই অংশটুকু তো দেখছেন নাকি? জি। আচ্ছা, তাহলে টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। আমি আবারও বলে দিচ্ছি, কেউ কিন্তু হচ্ছে প্রোফাইল সেটিং এ গিয়ে যে উইথড্রল ফান্ড আছে ওইটা অন রাখবেন না, ওইটা অফ করে দিবেন। ওইখানে একটা অপশনও যেন অন না থাকে, তাহলে কিন্তু টাকা উইথড্র করতে গেলে সমস্যা হবে, উইথড্র করতেই পারবেন না। আচ্ছা, সবাই এই পর্যন্ত গেছেন নাকি কেউ বাকি আছেন? রেসপন্স করতে হবে। জি, করতেছি। আচ্ছা, করেন, শেষ হলে আমাকে জানাবেন যে শেষ। হ্যাঁ, উর্মি মন্ডল, প্রশ্ন থাকলে বলতে হবে, আর সমস্যা হলে স্ক্রিন শেয়ার করতে হবে। হ্যাঁ আমি তো ছিলাম না, আমি হচ্ছে মাত্র জয়েন করছি, কারেন্ট চলে গেছিল। তাহলে আর কি করার, বসে থাকেন, দেখেন। একজনেরও হয়নি? হ্যালো? ভাই আমারও হয় নাই, আবার দেখাইলে হইছে হইছে আমার। যাদের হয়েছে ইনকল মেসেজে ডান লিখেন, আর যাদের হয়নি তারা দ্রুত শেষ করেন। আচ্ছা, যারা শুরু থেকে ছিলেন আপনাদের হয়েছে? একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যদি এত সময় নেন আপনারা!
ভাই আমার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারছি না। ওই ল্যাঙ্গুয়েজ ঠিক আছে। ওইটা আপনি ট্রান্সলেট করলে তো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তারপর আমি দেখাইতে পারি, আপনি ভিডিওটা দেখতে থাকেন। যে ভাই ল্যাঙ্গুয়েজ চেঞ্জ চেঞ্জ হইতেছে না। না হইলে উপায় তো আছে, সমস্যা নাই, কাজ ভাই করা যাবে না হলেও। হ্যাঁ বলেন। ওটা ছাড় দে। এই রে, আচ্ছা, বাকিরা একটু রেসপন্স করেন, আপনাদের কতক্ষণ লাগবে? ম্যাক্সিমাম দেখতেছি সবারই হয়েছে, জি তাহলে আমরা আপনি বলেন। নেক্সট বাকি অংশটুকু করতে পারি ক্লাসের। আচ্ছা, তো আমি স্ক্রিনটা শেয়ার করি এবার, সবাই খেয়াল করেন। স্ক্রিন দেখা যায়? হ্যালো? জি হ্যাঁ ভাই ভাইজান। দেখা যায়। আচ্ছা, তো দেখেন এইখানে আমাদের যে থ্রি ডট লাইনটা আছে ওইটা ক্লিক করার পর এখানে যে দেখেন লেখা আছে আর্ন মানি। হ্যাঁ, আর্ন মানিতে যাব, যাওয়ার পর একটু সময় নেবে। আমার এখানে অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাড করা, তো এইভাবে কিভাবে অ্যাড করবেন এটা আমি লাস্টে দেখাই দিব। আগে আমি, আপনাদের যখন একটা অ্যাকাউন্ট থাকবে তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এই যে যেরকম আমার সামনে এখন আছে। তো এখন এইখানে একটু খেয়াল করি আমরা, এখানে আছে কি ওয়াল টাস্ক, লাইকস, সাবস্ক্রাইব। এখন এই লাইকে গেলে অনেক সমস্যা হয়, অনেক মানে কাউন্ট হয় না। এই জন্য আমরা অল টাস্কে না থেকে সাবস্ক্রাইবে চলে যাব, অনলি হচ্ছে ফলো দিয়ে আমরা ইনকাম করব, ঠিক আছে? তো এখানে এই যে যে উপরে এক্সিকিউট লেখা আছে, এক্সিকিউট লেখার উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই যে একটা আইডিতে নিয়ে আসছে, এখানে আমরা ফলো দিব। যতক্ষণ পর্যন্ত এই জায়গাটায় যে রিলোডটা না হবে এতক্ষণ পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব। তারপর আমরা আবার হচ্ছে এখানে চলে আসবো, ক্রমে চলে আসবো। ক্রমে চলে আসার পর এখানে দেখেন এটা কিন্তু কাউন্ট হয়ে গেছে অটোমেটিক্যালি, যে আমার এখানে কিন্তু পয়েন্ট অ্যাড হয়ে গেছে। আমি আর একটা দিয়ে দেখাই, আবার ফলো দিলাম, আবার হচ্ছে এখানে আসি। এই যে দেখেন এই যে নিচে লেখা আছে ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিট ইউর টাস্ক, ঠিক আছে? এরকম কিছু একটা লেখা আছে। আবার দেখাই, দেখেন এই যে দেখেন কমপ্লিট দি টাস্ক, এটা লেখা আছে। তো এইভাবে আপনারা হচ্ছে গিয়ে এই লিংকে ক্লিক, এইখানে এক্সিকিউটে ক্লিক করে এখানে দিয়ে আবার ফলো দিবেন। ফলো দেওয়ার পরে আবার এখানে আসবেন, আসার পরে যতক্ষণ পর্যন্ত এখানে কাউন্ট না হচ্ছে, নিচে সাকসেসফুলি লেখা না আসতেছে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন। যদি দেখেন যে অনেক সময় ধরে এখানে শুধু লোডিংই নিচ্ছে, কোনো কাউন্ট হচ্ছে না, তাহলে আবার এই জায়গাটায় ক্লিক করবেন। ক্লিক করে যে আইডিটায় ফলো দিয়েছেন ওই আইডিটায় যাবেন, যাওয়ার পরে আবার ব্যাকে আসবেন, ব্যাকে এসে এখানে আসবেন। এখানে আসলে দেখবেন যে কাউন্ট হইছে বা হচ্ছে। আর একটা বিষয়, যদি কখনো এরকম হয় যে এখানে যে আইডিটা আসতেছে এই আইডিটার এখানে ফলো বাটন বা হচ্ছে মানে কোনো বাটন নেই বা ইরোর আসতেছে, তো সেক্ষেত্রে আপনারা করবেন কি, এখানে তো কিছুই পাবেন না, তো না পাইলে ব্যাকে আসবেন। আমার এটা একটু কাউন্ট হোক, তারপর আমি দেখাই। হ্যাঁ, আপনারা এই যে যে ক্রসটা আছে এই ক্রসের উপর ক্লিক করবেন। হ্যাঁ, এই ক্রসের উপর ক্লিক করলে কিন্তু এখানে নাম চেঞ্জ হয়, রিলোড হয় আর কি। আর তারপরে যদি ঠিক না হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই যে যে ক্রসটা আছে এইখানে 2-3 বার ক্লিক করবেন, 2-3 বার রিলোড দিলে তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। আর একটা বিষয়, এইখানে আপনারা এই যে যে অ্যাকাউন্টে আমি অ্যাড করছি এই অ্যানাদার অ্যাকাউন্টটাও আপনারা কিন্তু সেম ভাবে
যেভাবে প্রথম অ্যাকাউন্টে অ্যাড করবেন ওইভাবে অ্যাড করে নেবেন, এবং যখন কাজগুলো করবেন একটু খেয়াল করে শুনেন সবাই। যখন আপনার কাজগুলো করবেন একটা আইডি দিয়ে 20-30টা আইডি ফলো দেওয়ার পরে এখানে যে সিলেক্ট অ্যানাদার অ্যাকাউন্ট লেখা আসে, এইখানে হচ্ছে সিলেক্ট অ্যানাদার অ্যাকাউন্টের উপর ক্লিক করে অন্য একটা অ্যাকাউন্ট এখানে নেবেন, নিয়ে আবার 30-40টা করার পরে দেন আপনি অন্য একটা যাবেন। এখানে আপনি 3টা-4টা অ্যাকাউন্ট যদি অ্যাড করে নেন তাহলে আপনি ইজিলি ভাবে প্রত্যেকদিন $1-1.5 ইনকাম করতে পারবেন। আর এইখানে আপনি যদি 500 কয়েন হয় সেক্ষেত্রে আপনি উইথড্র করতে পারবেন। হ্যাঁ, তা আমার কাছে 525 কয়েন আছে, আমি এখন উইথড্র করতে চাচ্ছি না। এখানে উইথড্রর জন্য অনেকগুলো কন্ডিশন আছে, সেই কন্ডিশন গুলো আমি পরবর্তী ক্লাসে বা ইউটিউবে কোনো ভিডিও দিয়ে আপনাদেরকে বলে দিব। আপাতত আমি সেগুলো আপনাদের সামনে উল্লেখ করতেছি না। আর এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, আপনাদের কাজ করতে পারেন, 500 কয়েন করতে পারেন। আর আমি যেটা বললাম উইথড্রল ফান্ড মানে ফ্রি বুস্টিং যেটা লেখা আছে, এটা যদি অফ থাকে তাহলে এখান থেকে উইথড্র করা যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই যে এইখানে যে 3টা অপশন আছে, এই 3টা অপশনের একটাও যেন অন না থাকে, সবাইকে আমি আবারও বলে দিচ্ছি, এই 3টা অপশনই যেন অফ থাকে। আপনাদের 500 কয়েন হলে উইথড্র করা যাবে ইজিলি ভাবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। আর যতটুকু দেখাইলাম আমার মনে হয় সবাই বুঝতে পারছেন। আর একটা বিষয় সেটা হচ্ছে আপনি যে শুধু এইখান থেকে অ্যাকাউন্ট সুইচ করবেন তা কিন্তু না। এইখান থেকে যখন সুইচ করবেন মানে অ্যাকাউন্ট চেঞ্জ করবেন, ধরেন এখানে আমি অন্য একটা অ্যাকাউন্ট যদি নেই, এখানে আমি কোনটা নিব, ধরেন আমি এটা নিলাম, এই যে মিস ফাতেমা ফকির যেটা, এটা নিলাম। তো এটা নেওয়ার পরে আমি চলে যাব টিকটকে। এখানে টিকটকে গেলে ঝামেলা হয়, দেখেন এই যে ক্যাশিং ধরে রাখে। হ্যাঁ, আমি দুইটাই সরাই ফেললাম, তারপরে আমি হচ্ছে কি আবার কিভাবে লগ আউট করতে হয়, অ্যানাদার অ্যাকাউন্ট লগ ইন করতে হয় মেবি আপনারা সবাই জানেন, তারপর আমি দেখাই। এই 3 ডটের উপর ক্লিক করব, প্রোফাইলে আসার পরে তারপরে যে সেটিংস এন্ড প্রাইভেসি এখানে যাব, যাওয়ার পরে একদম নিচে এই যে দেখেন সুইচ অ্যাকাউন্ট, এখানে যে আমি যে অ্যাকাউন্টটা ওইখানে সিলেক্ট করছি সেই অ্যাকাউন্টটা আমি এখানেও সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, সিলেক্ট করার পরে আমি আবার হচ্ছে গিয়ে ক্রোমে চলে আসলাম। ক্রোমে আসার পরে এখানে দেখেন আমি বের হয়েছি, তার জন্য অ্যাকাউন্টটা আবার হচ্ছে আমাকে সিলেক্ট করতে হবে। তো এইভাবে আবার আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আবার আমি সেম ভাবে কাজ করতে পারবো। আর একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে দেখেন ল্যাঙ্গুয়েজের যে বিষয়টা, যাদের হচ্ছে গিয়ে আসতেছে না তাদের বিষয়টা নিয়ে একটু ভাবতে হবে কিভাবে কি করা যায়। যাদের আসতেছে আপনারা চাইলে কিন্তু এখানে বাংলা করেও হচ্ছে কাজ করতে পারবেন। বাংলা করবেন কিভাবে দেখেন, এখানে এই যে আমি যদি সেটিংস এর উপর ক্লিক করি, যে ট্রান্সলেটর পেজ, এখানে যে সেটিংস বাটনটা আছে, না, এটা বাংলা হবে না, অন্য একটা সাইড আছে সেটা হয়। যাই হোক, এখানে ইংলিশ করে আমরা ইজিলি ভাবে কাজ করতে পারবো। আর একবার কাজ করলে এখানে ইংলিশ আসুক আর হচ্ছে গিয়ে রাশিয়ান আসুক আর চায়না ভাষা আসুক, এগুলো নিয়ে আমাদের মনে হয় না কোনো ধরনের কোনো ইফেক্ট পড়বে। ঠিক আছে, কারণ তখন তো আমাদের মুখস্থ হয়ে যাবে নাকি। জি ভাইয়া। আচ্ছা, তো কাজটা কি আপনাদের জন্য সহজ নাকি কঠিন? জি আলহামদুলিল্লাহ সহজ। সহজ করা যাবে না ইনশাল্লাহ? জি ইনশাল্লাহ করা যাবে। ঠিক আছে। আর উইড্রো নিয়ে আপনাদের টেনশন করতে হবে না, উইড্রোর বিষয়টা আমরাই ভাইয়া আপনাদেরকে গাইডলাইনটা দিয়ে দিব। আর যদি আপনাদের নিজেদের কোনো মেথড থাকে, মানে যাদের হচ্ছে গিয়ে পাসপোর্ট আছে, তারপর হচ্ছে পেপাল কার্ড টার্ড আছে, তাদের বিষয় তো ভিন্ন। আর যাদের নেই আমরা এই উইথড্র সাপোর্টটা দিব। ভাইয়া লিঙ্কটাতে ঢোকার পরে ওই যে আপনার ওই প্রথমের জায়গাটা আর একবার দেখান তো, কাজটা যেখানে ও, সাবস্ক্রাইব করতেছেন সেই জায়গাটা। বুঝতে পারি নাই। 3 ডটে ঢোকার পরে কোথায় ক্লিক করব? ও, আচ্ছা দেখেন, 3 ডটে যাওয়ার পর এখানে হচ্ছে কি যে আর্ন মানি লেখা দেখছেন? আর মানে জি ভাইয়া। হ্যাঁ, ওইটাই ক্লিক করবেন। ওইটাই ক্লিক করে এখানে আমার তো অনেকগুলো অ্যাকাউন্ট, যেখানে যে অনেকগুলোই শো করে। তো আপনার টিকটকে যেটা লগ ইন থাকবে আপনি এখানে সেটাই ক্লিক করবেন। ঠিক আছে,
আদার্স কোনো অ্যাকাউন্টে কিন্তু ক্লিক করলে কিন্তু কাজ হবে না, কাউন্ট হবে না। আর একটা বিষয় সেটা হচ্ছে কি, এখানে কোনো চিটিং করার চেষ্টা করবেন না, হ্যাঁ। কারণ আপনার ওয়ালেটে যে টাকাটা জমা হয়, এই যে 500 কয়েন জমা হচ্ছে, এটা কিন্তু চাইলেই আপনি এখনই উইথড্র করতে পারবেন না। কারণ এটা পর্যবেক্ষণে থাকবে, পর্যবেক্ষণে থাকার পর যদি দেখে যে না আপনি কোনো চিটিং করেন নাই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা উইথড্রর পারমিশন দিবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমার মনে হয় সবাই বুঝতে পারছেন। সবার কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে নাকি কারো বাকি আছে এখনো? আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর একটা বিষয় আমি বলে দিই, দেখেন এখানে আপনার 500 কয়েন করতে গেলে যদি আপনি প্রপার ভাবে করেন, সেক্ষেত্রে মানে শুধু আপনি এই কাজের উপর পড়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা সময় লাগবে। তো শুধু এই কাজের উপর কিন্তু ডিপেন্ডেন্ট থাকা যাবে না, বুঝতে পারছেন আমার কথা? ধরেন আপনি একটা জায়গায় যাচ্ছেন, রানিং এ আছেন, হাতে ফোনটা আছে, আপনি কাজটা করতে করতে যাবেন। আপনি চায়ের দোকানে বসে আছেন, আড্ডা দিচ্ছেন, বন্ধু বান্ধবের সাথে কথা বলতেছেন, আপনি কাজটা করলেন আর কথা বললেন। কারণ এইটাই কিন্তু আপনার কার সাথে এই কথা বলতেছেন, তার জন্য যে এই কাজটা আপনি করতে পারবেন না, এরকম কোনো কাজ কিন্তু এটা না। কিন্তু আমি আপনাকে এটা সাজেস্ট করবো না যে আপনি এইটা নিয়েই সারাদিন পড়ে থাকেন। কারণ আপনার 3.5 ঘন্টা 4 ঘন্টায় আপনি 500 কয়েন হলে 120 টাকার মতো হয় আনুমানিক এখানে। ভাইয়া তো কাজটা তো 100 ডিভাইস কমপ্লিট দেখায়, কাজটা তো কমপ্লিট দেখাচ্ছে না। সমস্যা হলে তো দেখাবে না। আচ্ছা দাঁড়ান দেখতেছি, বিষয়টা বলে নি। দেখেন এই আপনি 120 টাকা বা $1 যেটাই হোক, অথবা এরকম কাছাকাছি হবে। তো এর জন্য আপনি তো আর সারাদিন নষ্ট করতে পারেন না, পারেন বলেন? আপনি আপনার অবসর সময় যেটা, না ভাই। সেইটা এখানে ইউজ করবেন, বুঝতে পারছেন? আমি এরকম আরো যতগুলো সাইট দিব, সবগুলো সাইডে আপনারা আপনাদের অবসর সময়ে ব্যবহার করবেন, এগুলো কাজ করবেন। আপনি ফুল টাইম কাজ করলে হয়তোবা মাস শেষে ভালো একটা ইনকাম দাঁড়াবে, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করি না যে আপনি এখানে ফুল টাইম এগুলোর উপরে ডিপেন্ডেন্ট থাকেন। কারণ এই সাইট গুলো কিন্তু হচ্ছে গিয়ে পার্মানেন্ট কোনো প্রজেক্ট না, ঠিক আছে? আর একটা বিষয় দেখেন, এখানে আমি বলছি আপনাদেরকে যে 500 কয়েন হলে আপনারা উইথড্র করতে পারবেন। এখানে প্রথম যখন কাজটা শুরু হয়েছে তখন 250 কয়েন হইলেই উইথড্র করতে দিত, এখন 500 করছে। তো ভবিষ্যতে যে 500 জায়গায় 1000 করবে না এমন কোনো কিন্তু গ্যারান্টি নেই। তো আপনি যে হচ্ছে পরবর্তীতে আমাকে বলবেন যে আমি মিথ্যা কথা বলছি, এটা বললেন না, কারণ এখানে আমার কোনো কিছুই করার নেই। কোম্পানি তাদের, পলিসি তাদের, ঠিক আছে? সবার কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে? ভাই আমারটা তো হয় নাই। আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি? আপনার তো স্ক্রিন শেয়ার করে করলাম। ভাই একটা ভিডিও করে দিলে অনেক ভালো হতো সবার জন্য।